এবং বিষ্ণু ইসলাম আরো ভয়ঙ্কর কথা বলেছেন। তিনি বলেছেন, মান যালামা কিদা শিবরিন মিনাল আরদি তুবিকাহু মিন সাবঈ আরাদিন। কেউ যদি জুলুম করে তার ভাইয়ের এক বিঘত পরিমাণ জমি খায়। এক বিঘত চিনেন তো? এই যে আমার এই আঙ্গুল থেকে এই আঙ্গুলটা এটা টান টান করলে যতটুকু জায়গা এটা বলে এক বিঘত। শিবের আরবিতে বলে শিবের। হ্যাঁ, মান যালামা কিদা শিবের, বিষ্ণু বলেন এই এক শিবের এক বিঘত জমি যদি কেউ অন্যায়ভাবে জুলুম করে তার ভাইয়ের কাছ থেকে খায়, কিয়ামতের দিন তুবিকা আলাইহি সাবঈ আরাদিন, এই সাত জমিনকে আল্লাহ তাআলা তার ঘাড়ে চাপাবে। খা অন্যের জমি খাওয়ার এত শখ ছিল, এবার সাত জমিন ঘাড়ে কর। কিয়ামতের ময়দানে আপনার দেহটারে বিশাল আকৃতির করা হবে, এই সাত জমিনকে আপনার কাঁধে তুলে দেওয়া হবে। এজন্য আমরা অন্যের রাইটস অধিকার যেন নষ্ট না করি, কারো উপর যেন জুলুম না করি, কোনোভাবেই আমরা নানাভাবে জুলুমটা করি। আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি, বাবার সম্পদ থেকে বোনদেরকে বঞ্চিত করি, হ্যাঁ, নিজের ভাইদের আরেক ভাইকে, আপন ভাইকে বঞ্চিত করে, জুলুম করে। এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো? কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় হিসাব দিতে হবে। আর এই জালিমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। তো সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, আপনি যখন কারোর উপর জুলুম করেন, ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না। আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় না। বিষ্ণু বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের বদদোয়াকে ভয় করো, খবরদার। কারণ ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। দোয়া করলেই ওটা আরশের দিকে কবুল হয়ে যায়। আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে। কেউ বলে 70,000 নূরের পর্দা, 70,000টা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত না, কিন্তু অসংখ্য অগণিত পর্দা, এবং পর্দাও এটা নূরের পর্দা। আচ্ছা বলেন তো, জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই? পর্দা লাগাই। পর্দাটা কিসের তৈরি? মোটা কাপড়ের, যাতে করে আলো না আসে। কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা, ওই পর্দাটা কিসের? নূরের আলো। আর পর্দায় আলো দিয়ে তৈরি। সুবহানাল্লাহ বললেন না? বিষ্ণু বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, মাজলুমের বদদোয়াকে ভয় করো। ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কেউ যখন মাজলুম হয়ে কেঁদে বদদোয়া করে, তার আর আল্লাহর মাঝে ওই পর্দা থাকে না। বদদোয়া করছে ডাইরেক্ট খবরদার। আমার পেনাঙ্গের ভাইরা, আমরা যেন জালিম না হই। ইন ইটস এনি ফর্ম, অপারেশন ইন ইটস এনি ফর্ম, যেই কোনো ভাবে, যেই কোনো ক্ষেত্রে, যেই কোনো ধরনের হতে পারে জুলুম। কাউকে আপনি ছোট কোনো কাজে ঠকালেন, বন্টন নীতিতে ঠকালেন, হ্যাঁ, জমি মেরে দিয়ে ঠকালেন, আমানত মেরে দিয়ে ঠকালেন, ইন ইটস এনি ফর্ম, যদি জুলুম করে থাকেন, খবরদার। মুসলিমের কান্না কখনো বৃথা যায় না। মুসলিমের কান্না কখনো বৃথা যায় না। জীবনের কোনো না কোনো সময়ে এর প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে। জীবনের কোনো না কোনো সময় এর প্রায়শ্চিত্ত করে আপনাকে মরতে হবে। তাহলে কোন বিশ্বাসী কি জালিম হতে পারে? কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল যালিমিন, আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না। তাহলে জুলুমের সাথে আমাদের কোন সম্পর্ক আছে? হ্যাঁ, কোন সম্পর্ক আছে? তাহলে দুই শ্রেণীর ব্যক্তির কথা আমরা জানলাম যাদেরকে আল্লাহ পছন্দ করেন না। এক নাম্বার, প্রথমটা কি ছিল? সীমালঙ্ঘনকারী, লিমিট যে ক্রস করে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। দুই নাম্বার কি জানলাম? হ্যাঁ, জালিম, অত্যাচারী, অপ্রেসরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে এই দুইটারে আমরা নো বলে দিলাম আজকের কনফারেন্স রুমে। আওয়াজ করে বলেন তো সবাই, নো। এই লিমিট ক্রস আর জুলুম, নো, চলে গেছে। খালাস। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়োগ্রাফি যদি আমরা খেয়াল করি, আমরা দেখব যে তিনি যখন যুদ্ধের জন্য অভিযান পরিচালনা করতেন, দল পাঠাতেন, সেনাবাহিনী পাঠাতেন, তখন তাদেরকে বলতেন, খবরদার, যুদ্ধের ময়দানে সীমালঙ্ঘন করো না, খবরদার। যুদ্ধে যদি কেউ হেরে যায়, বন্দীদের সাথে খারাপ আচরণ করো না। ওরা হেরে গেছে বন্দী, আপনি চাইলে তার কান কেটে দিতে পারবেন, নাক কেটে দিতে পারবেন, আকৃতি বিকৃতি করতে পারবেন না। বিষ্ণু ইসলাম বলেন, খবরদার, সীমালঙ্ঘন করো না। যেখানে যুদ্ধে গিয়েছো, ওই এলাকার শিশুদেরকে মেরো না, ওই এলাকার নারীদেরকে মেরো না, ওই এলাকার পাদ্রীদের গায়ে হাত তোলো না। সন্ন্যাসীতে যারা ইবাদত করে, ওদের তো দোষ নাই। সিভিলিয়ান, নাগরিক, তাদের গায়ে হাত তোলো না, খবরদার। গবাদি পশুর গায়ে হাত তুলবে না। এগ্রিকালচারাল প্রোডাক্ট চালিয়ে দিও না। সুবহানাল্লাহ, কি রহমতের নবী ছিলেন। সীমা লঙ্ঘন যেন না করে বিষ্ণু ইসলাম অভিযান প্রেরণের আগে তিনি স্পষ্ট বলেছেন, খবরদার, কেউ সীমা লঙ্ঘন করবে না। যারা তোমাদের বিরুদ্ধে অস্ত্র তোলেনি, তাদের বিরুদ্ধে অস্ত্র তোলা যাবে না। কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না। প্রিয় ভাইরা, তাহলে যে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, তার প্রথমটা আমরা জেনে গেলাম। তারা কারা? সীমা লঙ্ঘনকারী। আমি কিন্তু প্রায় এরকম জিজ্ঞেস করব এবং সবশেষে আপনাদেরকে নিয়ে রিভাইজ করব। তাহলে এক নম্বরে আমরা পেলাম, তারা কারা? মেহেরবানি করে সবাই বলবেন একসাথে, তারা কারা? তারা সীমা লঙ্ঘনকারী, তারা তাদের লিমিট ক্রস করে।
তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। So, আমরা আমাদের লাইফের সাথে একটু মিলিয়ে নিই যে আমরা আমাদের কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করি কিনা একটু খেয়াল করেন। আমার যে দায়িত্ব আছে আমি কি সীমা লঙ্ঘন করি কিনা, আমার স্ত্রী আমার দায়িত্বে তার সাথে সীমা লঙ্ঘন করি কিনা, আমার ভাতিজা ভাতিজি অনেকের আছে ইয়াতীম, তার বাবা মারা গেছে, তার সব সম্পত্তির দায়ভার আমার উপর দেয়া, আমি ওইখানে তাকে ঠিকঠাক মতো সব দেই কিনা, সীমা লঙ্ঘন করি কিনা, হ্যাঁ ক্ষমতা পেলে সীমা লঙ্ঘন করি কিনা, কি মনে হয় আমরা ক্ষমতা পেলে সীমা লঙ্ঘন করি কিনা, হ্যাঁ করে হ্যাঁ মানে যেখানে ডাক্তারের কাছে যায় বলে ডাক্তার সাহেব আমার এইখানে ফোড়া, সারা দেহের যে কোনো জায়গায় ধরতে পারে, এইখানে ধরেন, তো এইখানে না ধরলে ভালো হবে, ফোড়া যেখানে ট্রিটমেন্ট তো ওইখানে দিতে হবে, কি বলেন রোগ যেখানে ওষুধ সীমা লঙ্ঘন, দায়িত্ব পেলে আমরা সীমা লঙ্ঘন করি। এমনকি আমরা যারা ইবাদত করি অনেকে ইবাদতে সীমা লঙ্ঘন করি, ইবাদতেও না ভারসাম্য থাকতে হবে, পরিমিতি বোধ থাকতে হবে। এবং মজার ব্যাপার হচ্ছে আল্লাহ তাআলা দোয়া এবং জিকিরের ক্ষেত্রে এই কথাটা উল্লেখ করেছেন যে তোমরা দোয়া জিকিরের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করো। আল্লাহ তাআলা বলেন উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, তোমরা আল্লাহকে ডাকো কেমন ভাবে, তাদাররুআ ওয়া খুফিয়া, সবিনয়ে গোপনে, চুপিসারে ডাকো, গোপনে ডাকো, অল্প আওয়াজে ডাকো। কারণ কি, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না। তাহলে আপনি যদি দোয়া করেন আল্লাহর কাছে, যখন জিকির করবেন বিনীতভাবে, চুপিসারে, সবিনয়ে, বিষ্ণু ইসলাম যে শিখিয়েছেন ওইভাবে জিকির করবেন। নাকি জিকির মানুষের কাঁধে উঠবে না, ওঠে হ্যাঁ ওঠে। দেখেন আল্লাহ তাআলা যেখানে 3 ফোঁটা দেওয়া দরকার 3 ফোঁটা, যেখানে 1 ফোঁটা ওখানে 1 ফোঁটা। আল্লাহ তাআলা ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ সীমা লঙ্ঘনকে পছন্দ করেন। এই কথাটা ঢুকাইছে কোথায়? দোয়া আর জিকিরের মধ্যে। কারণ আল্লাহ জানে বান্দা থাকবে, তারা দোয়া এবং জিকিরের সময় কি করবে? সীমা লঙ্ঘন করবে। মাঝে মাঝে কিছু ভিডিও ক্লিপসে দেখা যায় জিকির করতে আরেকজনের কাঁধের উপরে, যিনি জিকির পরিচালনা করতেছেন তার মাথার উপর। এখন আমি আওয়াজ করতেছি, আপনি যদি লাফাইতে এসে আমার উপরে পড়েন, হ্যাঁ মাইকের উপরে যদি এসে পড়েন, আমার অবস্থা হবে কি? লাফাতে উপরে উঠে যায়, নিজে ইনজুর্ড হয়, পাশের শ্রোতাকে ইনজুর্ড করে, যিনি আলোচনা পরিচালনা করতেছেন তাকে ইনজুর্ড করে। এরকম আছে না নাই? ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকে পছন্দ করেন না। তাহলে আমাদের প্রত্যেকের উচিত আমাদের লিমিট জানা, আমরা যেন আমাদের কখনো লিমিটকে ক্রস না করি প্রিয় ভাইরা, প্রতিটি ক্ষেত্রে, ইভেন ইবাদতে আমরা যেন সীমা লঙ্ঘন না করি। এই পয়েন্টটা মনে থাকবে আপনাদের? আচ্ছা। তাহলে 2 নম্বরে আমরা চলে যাই। 2 নম্বরে যে শ্রেণীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না তারা হচ্ছে জালিম বা অত্যাচারী। জালিম বা অত্যাচারী, যারা জুলুম করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছেন আম্মাল্লাযীনা কাফারু ফাউআযিবুহুম আযাবান শাদীদান ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া মা লাহুম মিন নাসিরিন, যারা দুনিয়াতে কুফরি করবে কঠিন শাস্তি দুনিয়াতেও আখিরাতেও। ওয়া আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফায়ুওয়াফিহিম উজুরাহুম, যারা ঈমান আনবে সৎকর্ম করবে তাদের প্রতিদান আমি আল্লাহ বুঝিয়ে দেব। ওয়াল্লাহু লা ইউহিব্বুয যালিমিন, তবে জেনে রাখো আল্লাহ তাআলা জালিমিনদেরকে পছন্দ করেন। তাহলে 2 নম্বরে পাওয়া গেল কাদেরকে পছন্দ করে না। আপনি যদি কারোর প্রতি জুলুম করেন তাহলে আপনি জালিম, সে হচ্ছে মাজলুম। সে কি মাজলুম। আপনার ক্ষমা না করলে আল্লাহ তাআলা আপনার ক্ষমা করবে না। মাজলুম যদি ক্ষমা না করে আল্লাহ তাআলা কঠিন কাল আপনাকে ক্ষমা করবে না। এজন্য জুলুম যেন আমরা কখনো না করি প্রিয় ভাইরা। জুলুম শুধু আল্লাহ তাআলা আমাদের উপরই হারাম করেন, আল্লাহ নিজের উপর হারাম করছে। জুলুম শুধু আমাদের জন্যই হারাম না, আল্লাহর জন্য হারাম। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসিতে, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি জুলুমকে আমি আল্লাহ নিজের উপর হারাম করেছি। ওয়া জাআলতু বাইনাকুম মুহাররামা, এবং এই জুলুমকে তোমাদের উপর হারাম করেছি। ফালা তাযালামু, তোমরা একে অপরের উপর জুলুম করো না। জুলুম শুধু আমাদের উপরই হারাম, আল্লাহ নিজের উপর হারাম করেছেন। তাহলে জুলুমের সাথে কি মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে না। এবং আল্লাহ তাআলা কখনো কোনো বান্দার উপর জুলুম করেন না। ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তিনি তার বান্দার উপর জুলুম করেন না। কোনো ভাবেই যেন জুলুম না হয়ে যায়, এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের দিন মাওয়াজিনাল কিসত, ন্যায়ের মানদণ্ড তিনি প্রতিষ্ঠা করবেন, যাতে একটু ভুল না হয়ে যায়, জুলুম না হয়ে যায়। আমরা মাঝে দোকান থেকে বস্তায় চাল নিয়ে আসি না, চাল দেখা যাবে যে 1 মণ চাল হয়তো সামান্য একটু কম হইতে পারে, সামান্য একটু বেশি হইতে পারে, এরকম হয় না? দেখবেন যে দিছে 10 কেজি, বাসায় এসে দেখবেন 10 কেজির একটু বেশি, সামান্য বেশি কয়েক গ্রাম, অথবা 10 কেজির চেয়ে সামান্য কয়েক গ্রাম কম, এরকম হয়ে যায় না? মানুষ তো আমরা কি বলেন, কিন্তু আল্লাহর নীতি পাল্লায়, মিজানের পাল্লায় এরকম হবে নাকি? হবে। আল্লাহ বলে না, মাওয়াজিনাল কিসত, ন্যায়ের মানদণ্ড সেটা। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ ভালো করে সেটাও ওজন দেয়া যায় ওই পাল্লায়। সুবহানাল্লাহ পড়বেন না? ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা,
অনুপরিমাণ খারাপ করেছো সেটা ওজন দেওয়া যায়, কারণ ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিন লিল আবিদ, তিনি বান্দার উপর জুলুম করেন না, তিনি এমন পাল্লা দিয়েছেন যাতে জুলুম না হয়। আমাদেরটাই ভুল হয়ে যেতে পারে, ওনারটাতে ভুল হলে চলবে না, কেউ জিতে যাবে ঠকে যাবে। কি বলেন? যাররা যাররা মানে এত ছোট জিনিস, এত ক্ষুদ্র জিনিস যেটা খালি চোখে দেখা যায়। বাংলাদেশের উদাহরণ দিলে বুঝতে পারবেন। বাংলাদেশের শীতের সিজনের কথা মনে আছে আপনাদের? না মালয়েশিয়া এসে সব খেয়ে ফেলেছে? হ্যাঁ, মালয়েশিয়াতে সারা বছর গরম, সারা বছর বৃষ্টি, শীত হয় না। বাংলাদেশের শীতের সিজনে টিনের ঘর যাদের থাকে, মনে আছে কিনা জানি না আপনাদের, ওই টিনের চালে যদি ছিদ্র থাকে শীতের দিন টিনের চালে যদি ছিদ্র থাকে তাহলে মাঝে মাঝে দেখবেন চিকন ছিদ্রটা দিয়ে সূর্যের একটা আলো ঘরের ভিতরে ঢুকে। মনে পড়ে? টিনের চালে ছিদ্র, চিকন এই ছিদ্রটা দিয়ে সূর্যের একটা চিকন রশ্মি নিচে পড়ে। তো ওইটার কাছে গেলে দেখা যায় ওই আলোটার মধ্যে পাতলা কি যেন ধুলাবালি উঠতেছে। এটা অন্য জায়গায় দেখা যায়, এমনি দেখা যায় না, কিন্তু ওইটার কাছে গেলে দেখা যায় এই আলোটা যেই বরাবর আসছে এইখানে ক্ষুদ্র ছোট ধূলিকণা, ডাস্ট ঘুরে বেড়ায়। আল্লাহ বলে এইটার নাম হচ্ছে যাররা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা। এই ডাস্ট ঘুরে বেড়ানো ছোট ধূলিকণা যেটা খালি চোখে দেখা যায় না, এতটুকু ভালো যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায়। এতটুকু খারাপ যদি করো সেটাও সেই মিজানের পাল্লায় ওজন দেয়া যায়। আল্লাহু আকবার। তিনি তার বান্দার উপর জুলুম করেন। জুলুম তিনি নিজের উপর হারাম করেছেন, আমাদের জন্য কি করেছেন? হারাম করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা দাও। ফাসাজাদাল মালায়েকা কুল্লুহুম, সবাই সিজদা দিল ইল্লা ইবলিস, কে ছাড়া? ইবলিস। সে নিজেকে বড় মনে করেছে, শয়তান। কিভাবে? সে লজিক খাটাইলো আল্লাহর সাথে, সে লজিক দিয়ে আল্লাহর বলে আল্লাহ ক্বালা আনা খায়রুম মিনহু, আল্লাহ আমি কেন সিজদা দেব, আমি তো আদমের চেয়ে শ্রেষ্ঠ, আমি বড়। আল্লাহ বলতেছে তুমি বড়? কেমনে বড়? শয়তান বলে খালাকতানি মিন নার, আপনি আমারে বানাইছেন কি দিয়ে? আগুন দিয়ে। ওয়া খালাকতাহু মিন তিন, আর আদমকে বানিয়েছেন মাটি দিয়ে। কি দিয়ে? মাটি দিয়ে। আগুনের কর্ম দাউ দাউ করে উপরের দিকে কি করে ওঠে, আর মাটি ঢিলা রেখে দিলে নিচে পড়ে যায়। তো সে যুক্তি দিয়ে বলতেছে আল্লাহ ঊর্ধ্বগামী কোন জিনিস তো নিম্নগামী কোন জিনিসের কাছে মাথা নোয়াতে পারে। যুক্তি মনে রাখবেন, যুক্তি সব জায়গায় খাটে। আপনার অফিসের যে বস, মালয়েশিয়ান ভাষায় বসরা কি বলেন আপনারা? ওকে তোকে এই আপনার তোকের সামনে যে আপনি লজিক খাটাইলে হবে, বস যেটা বলে ওইটাই ফাইনাল। তো আল্লাহ তাআলা আদেশ করেছিলেন সিজদা করা, সে সিজদা করলেই ভালো, কিন্তু সে যুক্তি দিল আল্লাহ আমি তাকে বানাইছেন মাটি দিয়ে, আমারে বানাইছেন আগুন দিয়ে, আমি কেন? আমি বড়। এই আমি বড় বলার সাথে সাথে দৃশ্যপট পাল্টাই গেল। আল্লাহ বলে বের হ ফাখরুজ, বের হ, তুমি অভিশপ্ত, তুমি লানত প্রাপ্ত, তোমার স্থান হবে জাহান্নাম। তুমি নিজেকে বড় মনে করেছো, তাহলে বড় মনে করা এটা শয়তানের স্বভাব। তা আমরা নিজেকে বড় মনে করবো কখনো? আরো জোরে বলেন করব। বিষ্ণু ইসলাম নিজে ছোট থাকতে চাইতেন, তিনি দোয়ায় আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আ'ইনি নাস কাবীরা। আল্লাহ আমার চোখে আপনি আমারে ছোট বানান, আল্লাহ মানুষের চোখে আপনি আমারে বড় বানান। বিশ্বনবী নিজের চোখে নিজে ছোট থাকতেন, কিন্তু গোটা বিশ্বের মানুষের চোখে বড় হয়েছেন না? কত বড়? রাফা'না আলাকা যিকরাক। আল্লাহ বলে আমি যেখানে কতটুকু পর্যন্ত উঠাইছি আপনারে। কোন নবীর নিচে উপরে? কথা বলেন। কোন নবীকে শেষ পর্যন্ত উঠাইছে? সুবহানাল্লাহ। নবী হে আমি যতদূর আপনার উঠাইছি ততদূর, ওই পর্যন্ত নিয়ে গেছে সাক্ষাতের জন্য। সুবহানাল্লাহ। প্রত্যেক নামাজে বিশ্বনবীর উপর দুরূদ আছে না নাই? কিয়ামত পর্যন্ত বিশ্বনবীর প্রতি ভালোবাসা আমাদের পক্ষ থেকে আছে না নাই? আছে। আল্লাহ তাআলা ওনাকে বড় করেছেন। এজন্য নিজের চোখে আমরা নিজে ছোট থাকবো। আপনি যদি বড় হন এটা মানুষ বলবে। কে বলবে? নাকি আপনি বলবেন? বলা যাবে না। এবং বিষ্ণু ইসলাম কিছু টেকনিক আমাদের শিখিয়েছেন, কিছু টেকনিক আমাদের জানিয়েছেন। এই কাজ করলে আমরা অহংকার মুক্ত থাকতে পারবো। এর মধ্যে একটা হচ্ছে আগে সালাম দেওয়া। তিনি বলেন আল বাদিউ বিসসালামি বারিউম মিনাল কিবর, যে আগে সালাম দেয় তার হৃদয় থেকে আল্লাহ অহংকার তুলে নেয়। আগে সালাম দেয়। পারবেন? ফোন করলে আগে কি বলবেন? বাসায় ঢুকে আগে কি বলবেন? স্ত্রীকে আগে সালাম দিবেন, বন্ধুকে আগে সালাম দিবেন, বাসার কাজের লোকটাকে আগে সালাম দিবেন, আপনার ড্রাইভারকে আগে সালাম দিবেন, বাসার দারোয়ানটার আগে সালাম দিবেন। ফকির একটা আসলে আপনি সালাম দিয়ে ফেলবেন। পারবেন? হৃদয় থেকে অহংকার ফেলে দিবে কে? আগে আমরা সালাম দিব।
এবং তার চেয়ে ভয়ঙ্কর কথা হচ্ছে বিষ্ণু ইসলাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি খারদাল মিন কিবর, যার হৃদয়ে সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, ওই ব্যক্তি কষ্টিকালে আল্লাহর জান্নাতে প্রবেশ করার সুযোগ পাবে না, না, কষ্টিকালেও পাবে না। এর কারণ অহংকার আল্লাহর চাদর। অহংকার কার চাদর? আল কিবরিয়া উরিদাই ওয়াল আযামাতু ইজারি। আল্লাহ বলে অহংকার আমার চাদর, বড়ত্ব আমার লুঙ্গি। যে এগুলো ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করব। ফালা উবালি আই ডোন্ট কেয়ার, আমি ওদিকে কেয়ার করি না, আমি তার জাহান্নামে ফেলব। সো অহংকার আমাদের সাজে না। আমি শুরুতেই তো বললাম আমাদের লাইফ সার্কেলটা একটু দেখাইলাম, আমরা ছিলাম অস্তিত্বহীন থেকে দয়া করে মায়া করে তিনি আমাকে অস্তিত্বে এনেছেন। কত ছোট্ট, কত ক্ষুদ্র, কত নগণ্য, কত দুর্বল ছিলাম আমরা। আবার যৌবনের একটা পিরিয়ড কাটিয়ে যৌবনের সময় তো কতটা দুর্বলতা বললাম, আবার সেই দুর্বল, মানে দুর্বল থেকে দুর্বল। এই হচ্ছে আমাদের লাইফ হিস্ট্রি। তাহলে অহংকার আমাদের সাজে। অহংকার তার সাজে যার কোনো ভয় নাই, যার কোনো লয় নাই, যার কোনো অভাব নাই। গোটা বিশ্ব তার মুখাপেক্ষী, তিনি কার মুখাপেক্ষী না, ঠিক কিনা? গোটা বিশ্ব তার কাছে ঠেকা, তিনি কারো কাছে ঠেকা না, ঠিক কিনা? গোটা বিশ্ব তাদের সার্ভাইভালের জন্য তার যদি মুখ থুবড়ে পড়ে থাকে, তিনি কারোর জন্য বসে থাকা লাগে। অহংকার সাজে তার। আর এই আল্লাহর অহংকারের চাদর ধরে যে টান দেয়, আল্লাহ বলে ওরা আমি জাহান্নামে তাদেরকে আমি পছন্দ করি না। আল্লাহ তাআলা অহংকারীদেরকে পছন্দ করেন না। তাহলে অহংকার আমরা না বলে দিব, নো বলবো, নো আওয়াজ করে বলেন নো। শুধু মুখে নো নাকি অন্তর থেকে? এই তো আজকের দিওয়ান কুলিয়ার বাইরে ফেলে দিলাম অহংকার। কি বলেন পেনাঙ্গের ভাইরা? আর অহংকার করব? আপনি বিনয়ী হন, মান তাওয়াদা তারাফা। বিষ্ণু বলেন যে নিচু হয় আল্লাহ ওরে টাইনা উযু করে। আপনি বিনয়ী হবেন, আল্লাহ তার উযু করে। আর আপনি উঠতে চাবেন, এক থাপ্পড় মেরে জমিনে আল্লাহ মিশাই দিবে। এজন্য বড়ত্ব, দাম্ভিকতা এটা আল্লাহর পোশাক। আমরা যখন তার পোশাক ধরে টান না দেই। এই পয়েন্টটা কি সবার কাছে ক্লিয়ার? এবার 3 নম্বরে দেখি আল্লাহ কাকে পছন্দ। 3 নম্বরে আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না। অহংকারী, আমাদের তো অহংকার নাই না? আছে অহংকার আছে। কিসের অহংকার বলেন? টাকা আর ক্ষমতা আর সৌন্দর্য আর পাওয়ার, সোশ্যাল পাওয়ার। এই যে অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু। পড়েন আমিন। এটা একটা ভয়ঙ্কর খাঁচা। আচ্ছা, অহংকার করার আমাদের আছে কি বলেন তো? কিছুই না। আল্লাহ বলে ওয়া খালিকাল ইনসানু দাঈফা, আমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি। আমরা দুর্বল, শুধু দুর্বল না, দুর্বলের ঘরের দুর্বল। আমার বাপ ছিল দুর্বল, আমার দাদা ছিল দুর্বল, আমরা 14 গোষ্ঠী কি? হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলেন একটা সময় ছিল উল্লেখ করার মতো তোমার কিছুই ছিল না। আজকে তো এত লম্বা চূড়া মানুষ আমরা কিছুই ছিলাম না। আমার বর্তমানে বয়স চলে 36, 37। তো আজ থেকে 37 বছর আগে আমি কি ছিলাম? আমার অস্তিত্বই ছিল না। আমার কোনো নাম ছিল না, আমার কোনো গ্রাম ছিল না, আমার কোনো অ্যাড্রেস ছিল না, আমার কোনো পরিচিতি ছিল না। আজ থেকে আরো 37 বছর পরে একটু খেয়াল করেন তো, এখন তো 37, আরো 37 ধরে বাঁচলাম। এরপরে আমি দুনিয়া থাকবে, কিন্তু আমি নাই। আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো? আপনার দাদার জন্য, আপনার নানার জন্য। তো আপনাকে লাগে কেন? আপনাকে লাগে না তো আমাকে। আমি দুনিয়া একদিন কিছুই ছিলাম না। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। তুমি কিছু ছিলা, একটা সময় কিছুই ছিলা না, উল্লেখ করার মতো তুমি কিছুই ছিলা না। অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে অস্তিত্ব, তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম। সেখানে আমি আল্লাহ তোমাকে একটু করে তিলে বড় করলাম। 9 মাস 10 মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসলে। দেখেন তো দুনিয়া আসার পর আমাদের অবস্থাটা কি? কাপড় নাই, চোপড় নাই, এভাবে চলে আসছি। আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাহলে খেতে পারি। হ্যাঁ, তাও লিকুইড খাবার, এদিক দিয়ে দিলে এদিক দিয়ে পড়ে যায়, খালি মুছতে হয়। মেহমান একজনের সাদর করে কোলে নিচে পেশাব করে দিছি গড়াইয়া। আছে না নাই? হইছে না এরকম? আদর করে একটা কোলে নিছেন, এখন না ডায়াপার আসছে মিয়া। আজ থেকে 10 বছর আগে এগুলো ছিল নাকি? প্যাম্পাস ডায়াপার ছিল। এই কাঁথাটা নিয়ে কোলে নেয়া লাগতো, তারপরে দিছে ওদিক দিয়ে জামাটা ভিজে শেষ। ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলের বাচ্চারা পেশাব করে দিছে, এরকম হাদিস আছে। আদর করে মায়েরা বাবারা আসলেই তো বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোলে দিছে, পেশাব করে দিছে। তো কার কোলে উঠছে এটাও জানি না, পেশাব করে ভরাই দিছে। পেশাব পায়খানা করে শয়লাভ। লিকুইড দিলে খেতে পারি, শক্ত কিছু খেতে পারি না। এই তো আমি।
এই তো আমার ক্ষমতা, একজন যে বললেন ক্ষমতার অহংকার, এই তো ক্ষমতার তো এতটুকু। এরপরে যখন জোয়ান হয়েছে, এখন তো জোয়ান, এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের? হ্যাঁ, কাঁপতে কাঁপতে সব শেষ। একটা ভূমিকম্প, একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি না। একটা তুফান, রাস্তায় টায়ার পাংচার হলে লাফ দিয়ে উঠি। ক্ষমতা আমার, আমার নাকি ক্ষমতার অহংকার। কি দুর্বল আমরা। হ্যাঁ, কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরে কামড়ে দিতে পারি, ঠিক কিনা? মশা যে কামড়ায়, এটা ধরতে না পারলে কিছু করতে পারি? কামড় মাইরা দিছে তো বললাম এটা যদি কামড় দিয়ে দৌড় দিয়ে কিছু করতে পারেন? তো কিসের ক্ষমতা আপনার? এরপর আবার যদি 70-80 বছর হায়াত পাই, আবার আগে যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট। আছে না নাই? বয়স যখন 80 হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল, আবার যেখানে বসে ওইখানেই পেশাব পায়খানা। খাবার দিলে খেতে পারি, পিঠটা বাঁকা হয়ে কুজু হয়ে গেছে, এর নাকি আবার অহংকার। অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে? 3 নম্বরে অহংকার দাম্ভিককে আল্লাহ পছন্দ করেন না প্রিয় ভাইরা। আল্লাহ বলেন কারুনের ঘটনাকে আল্লাহ এখানে এনেছেন। আল্লাহ বলেন ইন্না কারুনা কানা মিন কওমি মূসা। কারুন ছিল মূসা আলাইহিস সালামের কওমের লোক। মূসা আলাইহিস সালামের কাজিন ছিল মূলত। কারুন নামে একজন সম্পদশালী ছিল। মিশরের রাজধানী কায়রো থেকে 100 কিলো দূরে ফায়ুম নামে একটা জেলা আছে, ওখানে তার বাড়ি। আমি দেখেছি, কয়েকবার গিয়েছি। তো ফাবাগা আলাইহিম, সে মানুষের উপর চড়াও হলো। ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া। আল্লাহ বলেন এই কারণকে আমি এত সম্পদ দিয়েছি, এত বেশি ছিল তার সম্পদগুলো যে সে আলমারির ভিতরে রাখতো। ওই আলমারির যে চাবি হইতো, এই চাবিগুলোরে ওজন করার জন্য, কাঁধে নেওয়ার জন্য 10 জন পেশি পুরুষ লাগতো। আলমারি রাখার জন্য, কি রাখার জন্য? আলমারি ভর্তি যে সোনা দানা গহনা, ওইটা যে চাবি, ওই চাবিগুলা বহন করতে একদল পেশি পুরুষ লাগতো। এত সম্পদ। তো তাকে এলাকার লোকেরা বলেছিল খলালাহু লা তাফরাহ, এই কারণ তুমি গর্ব করো না। কারণ তাকে বলছিল মুসা আলাইহিস সালাম যাকাত দাও। সে বলছে আমি যাকাত দিব কেন? এই সম্পদ তো আমার। ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আমার বুদ্ধি খাটাই এই সম্পদ, আমার সম্পদ আমি খাবো, আমি যাকাত দিব কেন? আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন, কারণ তুমি অহংকার করলে আমি আল্লাহ অহংকারকে বরদাশত করি না। অহংকারীদেরকে আমি আল্লাহ পছন্দ করি না। আমি অহংকারকে পছন্দ করি না। অহংকারকে আল্লাহ পছন্দ করেন না। কি হয়েছিল কারণের নসিবে? আল্লাহ বলেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ ফামা কানা লাহু মিন ফিআতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। আল্লাহ বলেন সে যখন অহংকার দেখালো, আমি কারুনকে আর কারুনের সব সম্পদ মাটির ভেতরে দাবিয়ে দিলাম মুহূর্তেই। সহিহ বুখারীতে ইয়াতাজালজালু ফিল আরদ, প্রতিদিন এক বিঘত করে কারুন জমিনের ভিতরে যেতেই থাকবে কিয়ামত রাত পর্যন্ত। আল্লাহু আকবার। কারণ অহংকার করেছিল। আল্লাহ বলে আমি অহংকারীদের পছন্দ করি না। সূরা লুকমানে আল্লাহ বলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষ থেকে মুখ ফিরিও না। ওয়ালা তামশি ফিল আরদা মারাহা, জমিনে অহংকার করে হেঁটো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ তাআলা অহংকারীদেরকে, দাম্ভিকদেরকে পছন্দ করেন না। এই যে আমি বলছি যে 7 শ্রেণীর লোককে আল্লাহ পছন্দ করেন না, এটা আমার নাম করা বানানো কথা। প্রতিটি কথার পেছনে কোরআনের যুক্তি আছে। কোরআন আল্লাহ তাআলা বলেন আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। ইংরেজিতে কি বলে? ইগো আছে আমাদের, হ্যাঁ, ইগো, এটা ছেড়ে ফেলতে হবে। অহংকার করা যাবে না আমার প্রিয় ভাইরা। একটু মনোযোগী হন। এই আয়াতের তাফসীরটা একটু বুঝিয়ে দেই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ কোন মুখতাল আর ফাখুরকে পছন্দ করেন না। মুখতাল আর ফাখুর মানে কি? মুখতাল মানে যে অহংকার করে মনে মনে। কিছু লোক আছে ভিতরে নিজের বড় মনে করে, বাইরে বলে না, বাবারা সাহস পায় না, কিন্তু ভিতরে ভাবে আমি কোন হনুরে। কি বলে আমি কোন? আমি তো বড়, আমার চেয়ে বড় বেশি জানে নাকি, আমার চেয়ে কিছু পারে নাকি, আমি কিন্তু এটা মুখ দিয়ে বলে না, ভিতরে আছে না নাই? এদেরকে আরবিতে বলে মুখতাল। কি বলে? মুখতাল। আরেকজন ফাখুর, সে শুধু ভিতরে না, এটা প্রকাশ্যে বলে। এটা আরো ডেঞ্জারাস। ফাখুর সে আরো খারাপ, সে প্রকাশ্যে তার অহংকার প্রদর্শন করে, বলে বেড়ায় যে আমি বড়। এই আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর। আমি বড় কথাটাই সবচেয়ে ভয়ঙ্কর। নিজে যাকে বড় বলে বড় সে, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আমার প্রিয় পেরাঙ্গের ভাইরা, নিজেকে বড় মনে করা এটা শয়তানের স্বভাব। কার স্বভাব? বিনয়ী হওয়া, এটা নবীদের স্বভাব। 4 নাম্বার হচ্ছে অপচয়কারী বা অপব্যয়কারী। পার্থক্যটা কি? পার্থক্য হচ্ছে ইসরাফ মানে হচ্ছে বৈধ বা হালাল কোন ক্ষেত্রে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করা। হালাল কিন্তু অতিরিক্ত খরচ। বাসায় আম লাগবে 2 কেজি, কয় কেজি? 2 কেজি হলে সুন্দর খাওয়া। নিয়ে আসেন 10 কেজি। কয় কেজি?
3 দিন পরে এগুলো পচে টচে নষ্ট হয়েছে, অপচয় হয়েছে না? কিন্তু আম কিনা হালাল না হারাম? আম খাওয়া হালাল না হারাম? তাহলে এই যে হালাল জিনিসের প্রয়োজনাতিরিক্ত যে খরচ করছেন এটাকে বলে ইসরাফ। এটা নিশ্চয়। আরেকটা লা যেটা আরো ভয়ঙ্কর, শয়তানের ভাই বানাইছে আল্লাহ যে কারণে, ওটা বলে তাবযীর। এটা কি? তাবযীর হচ্ছে অবৈধ বা হারাম কোন ক্ষেত্রে প্রয়োজনাতিরিক্ত ব্যয় করা। এমনি কাজটা হারাম। এমনি কাজটা কি? বলেন তো, মদ খাওয়া কি? এখন ট্রাক ভর্তি করে মদ নিয়ে আসছেন। নাচানাচির অনুষ্ঠানে ফান্ডিং করা কি? অশ্লীলতা, নৃত্য প্রদর্শনের একটা প্রোগ্রাম হবে নারীদের, এটাতে ফান্ডিং করাটা কি? হারাম। এখানে আপনি হাত খুলে দান করছেন, এটার বলে তাবযীর। তাহলে ইসরাফও হারাম, তাবযীরও হারাম। দুইটার মধ্যে বেশি হারাম হচ্ছে তাবযীর। যে তাবযীরের কারণে আল্লাহ তাআলা তাকে শয়তানের ভাই বলেছেন। তাহলে অপচয়ের সাথে আমাদের কোনো সম্পর্ক? আমরা একটু গলা ফাটিয়ে অপচয়কে নো বলে দিব, আওয়াজ করে বলেন নো। আজকে থেকে আর কোনো অপচয় নাই। আজকে থেকে অপচয় নাই। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঢুকলেন। ফাওয়াজাদা কিসরাতা খুবজিন মুলকাতিন আলাল আরদ। আম্মা জান আয়েশা ঘরে ঢুকেই দেখলেন এক টুকরো রুটি মাটিতে পড়ে আছে। কোথায় পড়ে আছে? ফাগাদিবান নবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। তিনি রাগান্বিত হলেন, প্রচন্ড রেগে গেলেন। রেগে আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা, এই যে আল্লাহর রিজিককে তুমি নষ্ট করছো, আল্লাহর রিজিকের মূল্যায়ন করতে শেখো আয়েশা। কোন ঘরে যদি আল্লাহর রিজিক আসে আর ওই রিজিককে যদি মূল্যায়ন করা না হয়, তাহলে সেই রিজিক আর এই ঘরে আসে না। কারণ এই রুটিটা খেয়ে তো তুমি বেঁচেছিলা, ঠিক কিনা? আজকে আমরা যেই রুটিটা, যেই ভাতগুলো ফেলে দেই ডাস্টবিনে, এতটুকু খাইলে আমার কাশ্মীরের ভাইরা বেঁচে যাবে। এতটুকু পাইলেই আমার ফিলিস্তিনের ভাইরা বেঁচে যায়। এতটুকু পেলেই ওই ডাস্টবিনে মারামারি করে যারা খাবার খায় ওরা বেঁচে যায়। ঠিক কিনা? এজন্য বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে গেলেন। বিষ্ণু সবসময় রাখতেন না। রেগে বললেন, আয়েশা, আল্লাহর নিয়ামতের কদর করো। তোমার ঘরে রিজিক আসলে ওটা যদি মর্যাদা না দাও, এই রিজিক তোমার ঘরে আর ঢুকবে না। নট নেসেসারি শুধু খাবারের যে কোনো ক্ষেত্রে অপচয় যেন না হয়। অপব্যয় যেন না হয়। আমরা অনেক সময় করে ফেলি, খেতে বসলে অনেক খাবার নিয়ে অর্ডার করতে গেলে দোকানে অনেক অর্ডার করে ফেলি রেস্টুরেন্টে, কিন্তু এই খাবারগুলো নষ্ট করা যাবে না। ডাস্টবিনে যেন না যায় আপনার কারণে। আপনি কি করবেন? লেফট ওভার ফুড সাথে করে বঙ্গুজে নিয়ে আসবেন। আপনারা তো বঙ্গুজ বলেন নাকি? পেনাঙ্গে কি বলে? বঙ্গুজ। হ্যাঁ, টেক অ্যাওয়ে বঙ্গুজ বললে ওরা বঙ্গুজ দিবে, নিয়ে আসবেন, বাসায় এনে রাতে খাবেন, তারপরের দিন খাবেন, অথবা কাউকে দিয়ে দিবেন। কিন্তু খাবার নষ্ট করা চলবে, কারণ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা অপচয়কারীকে পছন্দ করেন। কথাটা কি বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা। 5 নাম্বার খেয়ানতকারী। আমানতের খেয়ানত যে করে। এবং মুনাফিকের আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি দেখে মুনাফিক চিনবে? তিনি বলেছেন 3 জিনিস দেখে মুনাফিক চিনবে। 1, ইযা হাদাসা কাযাবা। মুনাফিক কথা বললে মিথ্যা বলে। কথা বললে কি করে? ওয়া ইযা ওয়া'আদা আখলাফা। ওয়াদা করলে খেলাফ করে। 3 নম্বরে ওয়া ইযা আতুমিনা খানা। মুনাফিকের কাছে আমানত রাখলে খেয়ানত করে। আমানতের খেয়ানত, এটা মুনাফিকের আলামত। শুধু মুনাফিকের আলামত না, এটা কিয়ামতের একটা আলামত। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা আদেশ করেছেন আমানতের যে হকদার তার হাতে তার আমানত পৌঁছে দাও। আদেশটা কার? সবাই বলুন, আদেশ কার? আল্লাহ। আমানতের খেয়ানত, এটা মুনাফিকের আলামত এবং কিয়ামতের আলামত। এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা সাআ, কিয়ামত কবে হবে? কি কবে হবে? কিয়ামত কবে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা দুইয়াতিল আমানাতু ফান্তাযিরিস সাআ। যখন আমানতের খেয়ানত শুরু হবে সমাজে, তখনই কিয়ামত হবে। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, কাইফা ইদাআতুহা? আমানতের খেয়ানত আবার কেমনে হয়? সহজ সরল। আমানতের খেয়ানত হয় কেন? বিষ্ণু বলেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। যে লোক যেই কাজের যোগ্য নয়, তাকে যখন সেই কাজে বসিয়ে দেওয়া হবে, তখনই কিয়ামত হয়ে যাবে। এখন এটা আছে না নাই সমাজে? বলেন। হ্যাঁ, যে যেই কাজের যোগ্য না, সেই কাজ সে পায় না। সবাই বলেন তো, যে যেই চেয়ারে বসার যোগ্যতা রাখে না, ওই চেয়ারে সে বসে কি বসে না? নেতা হওয়ার যোগ্যতা নাই, নেতা হয়ে গেছে। পদের যোগ্যতা নাই, পদ পেয়ে গেছে। চাকরির যোগ্যতা নাই, ওই যে উপর থেকে ফোন আসছে, ফোনের ঠেলায় চাকরি হয়ে গেছে। দেশেরও 12টা বেজে গেছে। এইভাবেই আমানতের খেয়ানত হয়। প্রিয় ভাইরা, আমানত ব্যাপারটা অনেক বড়। অনেকে মনে করে আপনারা কি বোরিং হয়ে যাচ্ছেন? আর অল্প, আর ম্যাক্সিমাম 10 মিনিট। প্রিয় ভাইরা, আমানত এই ব্যাপারটা অনেক বড়। অনেকে মনে করে একজন আমার কাছে একটা মোবাইল রেখে গেছে, ভাই এই মোবাইলটা আগামী সপ্তাহে এসে নিয়ে যাবে। তো অনেকে মনে এইটাই শুধু আমানত। অনেক ভাব। বা 10,000 রিঙ্গিট রেখে বলল 3 দিন পরে এসে আমি টাকাটা তোমার কাছ থেকে নিব। তো আপনি দিয়ে দিলেন, এটা তো আমানতদার হলেনি। শুধু এতটুকু আমানত নয় প্রিয় ভাইরা আমার।
আল্লাহ তাআলা আমাদেরকে যা দান করেছেন তার সবই আমানত, সবকিছুই আমানত। এই যে আমাকে আল্লাহ জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটা আমানত। যাদেরকে আল্লাহ পরিচিতি দিয়েছেন, পরিচিতি এটা আমানত। আমার অর্থ, আমার সন্তান, আমার ক্ষমতা, আল্লাহর দেয়া প্রতিটি নিয়ামতই আমানত। এবং এই আমানতের ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। আপনি একটা প্রতিষ্ঠানের প্রধান, এই প্রতিষ্ঠান আপনার কাছে আমানত। আপনি মসজিদের সভাপতি, এই মসজিদ আপনার কাছে আমানত। আপনি চেয়ারম্যান, এই ইউনিয়ন পরিষদ আপনার কাছে আমানত। কি বলেন? আপনি এমপি, মেম্বার অফ দ্য পার্লামেন্ট, এই নির্বাচনী এলাকাটা আপনার কাছে আমানত। আপনি রাষ্ট্রপ্রধান, পুরো রাষ্ট্রের প্রতিটি ইঞ্চি আপনার কাছে কি? এই আমানতের খেয়ানত যখন হবে, বিষ্ণু বলেন তখনই কিয়ামতের অপেক্ষা করো। কিয়ামত হয়ে যাবে। তাহলে খেয়ানতকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, আমানতের খেয়ানতকে পছন্দ করেন না। আমানত এটা ব্যাপক বিষয়, আমার জ্ঞান, আমার ক্ষমতা, আমার পরিচিতি, আমার সন্তান, আমার স্ত্রী, সবকিছু। এবং এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করবে। কটা গেল? তাহলে খেয়ানতকে আমরা নো বলে দিব। আওয়াজ করে বলেন নো। একটা সাথে আমাদের সম্পর্ক নেই। 6 নম্বরে হচ্ছে ফাসাদ সৃষ্টিকারী। সমাজে নানাভাবে, সামাজিকভাবে ফাসাদ, রাজনৈতিকভাবে ফাসাদ, অর্থনৈতিকভাবে ফাসাদ, এই যত ফাসাদ বিশৃঙ্খলা আছে এগুলোর হোতা যারা আল্লাহ পছন্দ করে না। নানাভাবে দেখবেন যে সমাজে অনেক ফাসাদ সৃষ্টি করে। আমাদের বাংলাদেশে কিছুদিন আগে কাঁচামরিচের দাম বেড়ে গেছে না? কেমনে বাড়লো? নিশ্চয়ই কেউ সিন্ডিকেট করছে, নিশ্চয়ই কেউ মজুদদারি করছে, নিশ্চয়ই এখানে কেউ ফাসাদ তৈরি করছে। ঠিক কিনা? প্রতিটি সেক্টরে আপনি খুঁজে দেখবেন ফাসাদ, মারামারি, বিশৃঙ্খলা, ফাসাদ। এই কিছুদিন আগে এক নির্বাচনের প্রার্থীকে ধরে পিটাইছে, সবাই দেখলাম আমরা। তাই না? এটা ফাসাদ হয়েছে না? বিশৃঙ্খলা হয়েছে না? আপনি যদি ধরে বলেন পরিবারে, সমাজে, রাষ্ট্রে, অর্থনীতিতে, বাজারে, প্রতিটি জায়গায় ফাসাদ আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন। এই ফাসাদ সৃষ্টিকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে না। মদিনাতে এই যে টিকিটের দাম, সুন্দর কথা বলছেন, টিকিটের দাম বাড়ায় যারা দেয়, সেম গোস টু দেম, তাদের একই কথা, ফাসাদ সৃষ্টিকারী, মুফসিদুন। এই যে আমাদের হাজীদের এত টাকা লাগে কেন? 50,000 টাকার টিকিট হয়ে গেছে কয় লাখ? 2 লাখ, 1 লাখ। হজে যারা গেছে 1,95,000 টাকা করে পড়ছে একজনের টিকিট। কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাট করে তোমাকে দাঁড়াতে হবে। পাই টু পাই সেদিন হিসাব নিয়ে আল্লাহ তাআলা ছাড়বেন। ঠিক কিনা? সেদিন হবে আসল খেলা। এখন তো আমরা মাইক পেলেই বলি খেলা হবে, কিন্তু আসল খেলা কবে? লক্ষ কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা একুমর ফাঁস করে দিবেন। আল্লাহ তাআলা আপনাকে অপমানিত করে ছাড়বেন। তাই কোনো ফাসাদের সাথে, বিশৃঙ্খলার সাথে মুমিনের কোনো সম্পর্ক থাকতে পারে? মদিনায় মুনাফিকেরা এই ফাসাদ তৈরি করত। যখন তাদেরকে বলা হতো তোমরা ফাসাদ করো কেন? ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। তোমরা আরে ফাসাদ কি? আমরাই তো ভালো মানুষ, আমরাই তো ভালো কাজ করি। আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন। ওরাই ফাসাদ সৃষ্টিকারী, ওরাই সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী। ওদের ভেতরে এক, বাইরে আরেক। তার নাম মুনাফিক। ঠিক কিনা? মুনাফিকের সহজ সংজ্ঞা কি জানেন? ভিতরে লালন করে একটা অনুভূতি বা ভাবে একটা, কিন্তু মুখ দিয়ে বলে। তার মানে ভেতরে এক, বাইরে আরেক। তার নাম দুই মুখ সাপ। এদিকে যায় বলে আপনার লগে আছে, আপনি খুব ভালো। ওদিকে যায় বলে আরে না, উনি তো খুব খারাপ মানুষ, আপনি অনেক সবচেয়ে ভালো, আমি আপনার সাথে আছি। এরকম ডাকাইতে আছে না নাই? দুমুখ সাপ, ডাবল স্ট্যান্ডার্ড। নেহি এদার, নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর। ডানেও না, বায়েও না, মাঝখানে সদর বদর। বুঝেন? দুই নৌকার মধ্যে দুই পা দিছিলেন কখনো? কয় দিছি। অবস্থা কি হয়েছিল তোমার বলো? হ্যাঁ, পড়ে গেছিল? পড়বে। দুই নৌকায় দুই পা দেয়া যায় না। হয় এই পা এদিকে নিয়ে আসতে হবে, না ওদিকে চলে যেতে হবে। দুই পা দিলে এই উল্টায় পড়বে। মুনাফিকদের স্বভাব এটা, দুমুখ সাপ, ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, টু ফেস পার্সোনালিটি। যেদিকে বৃষ্টি ওদিকে ছাতা, উপরে ফিটফাট, ভিতরে সতর্ক। তাদেরকে যখন বলা হয় তোমরা ফাসাদ সৃষ্টি করো না, ওরা বলে আরে আমরাই তো ভালো। আল্লাহ বলে না, তোমরাই ফাসাদ সৃষ্টি, তোমরা জানো। তো এই ফিতনা ফাসাদকে আল্লাহ হত্যার চেয়ে জঘন্য বলেছেন। তিনি বলেছেন আল ফিতনাতু আকবারু মিনাল কতল। এই ফিতনা সৃষ্টি করা, সমাজে পণ্যের দাম বাড়ানো, কাঁচামরিচের দাম বাড়ানো, অন্যের হক নষ্ট করা, টিকিটের দাম বাড়ানো, মজুদদারি করা, সমাজের স্বাভাবিক সামাজিক রাজনৈতিক ভারসাম্য যারা নষ্ট করে, সব মুফসিদুন। সব কি মুফসিদুন, ফাসাদ সৃষ্টিকারী, ফিতনাবাজ। আকবারু মিনাল কতল, সমাজের স্বাভাবিক যে ধারা, এই ফ্লোটাকে তারা নষ্ট করে।
এবং ফাসাদের মাধ্যমে যদি কারো ক্ষতি করে, কাউকে কেউ হত্যা করে, সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করে। আল্লাহ বলেন মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাসা জামিআ। অন্যায়ভাবে ফাসাদের মাধ্যমে যখন কেউ কাউকে হত্যা করে, সেজন্য গোটা বিশ্বের সবাইকে হত্যা করে। আকবারু মিনাল কতল, ফিতনা এত বড় ভয়ঙ্কর পাপ। এই ফিতনার সাথে ফাসাদের সাথে, ফাসাদ সৃষ্টি করা, বিশৃঙ্খলার সাথে আমাদের কোনো সম্পর্ক, কারণ ইসলাম শান্তির ধর্ম। কিসের ধর্ম? শান্তির ধর্ম। কোনো অন্যায়, বিশৃঙ্খলা, বোমাবাজি, সন্ত্রাসবাদ, টেরোরিজম, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক শান্তির ধর্ম। এজন্য আল্লাহ তাআলা ফাসাদ সৃষ্টিকারীদেরকে পছন্দ করেন। কয়টা গেল? সব শেষ হচ্ছে মন্দ কথার প্রচারক। কোনো খারাপ কথা কেউ প্রকাশ করবে, পাবলিক করবে, ওপেনলি বলে বেড়াবে, এটা আল্লাহ পছন্দ করে না। কিন্তু সে যদি মাজলুম হয়, সেটা ভিন্ন কথা। কোন ধরনের অশ্লীল কথা, অশালীন কথা মুমিনের মুখ দিয়ে বেরোতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে দেখেন, আনাস রাদিয়াল্লাহু কি বলেন? তিনি বলেন লাম ইয়াকুনি নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাবা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে কোনোদিন কাউরে বকা দেয় না, ওয়ালা ফাহাশান, আমার নবী কখনো তার জবান মোবারক দিয়ে অশালীন কথা বলেন নাই। ওয়ালা লাআনা, কাউকে লানত তিনি করেন নাই। সুবহানাল্লাহ পড়ে। তো সেই নবীর উম্মত হয়ে আমরা কোনো খারাপ কথা বলবো? অশালীন কথা। একসাথে বন্ধুরা যখন বসেন আড্ডা দিতে, যে অনেক অশ্লীল কথা বলে ফেলে, আছে না নাই? বন্ধুরা কি বলেন আপনারা? কাওয়ান। তো এই যে একসাথে বসতে যে অনেক সময় অশ্লীল কথাবার্তা অনেকে বলে ফেলে, এদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে না। এই জাতীয় কথা যেন আমাদের মুখ দিয়ে কখনো বের না হয়। এবং অশ্লীলতার প্রচার যারা সমাজে ঘটায়, আল্লাহ বলেন তাদেরকে দুনিয়াতেও আমি লাঞ্ছিত করব, শাস্তি দেব, আখিরাতেও দেব। আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা চায় মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদেরকে দুনিয়া আখিরাতে আমি লাঞ্ছিত করে ছাড়ব। দুনিয়ায় লাঞ্ছিত, আখিরাতেও লাঞ্ছিত। দুনিয়াতেও আযাব, আখিরাতেও। এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা কোনো অশ্লীল কথা যেন আমরা না বলি। এখন অশ্লীলতার শয়লাভ, নাটকের নামে, সিনেমার নামে, বিনোদনের নামে, আছে না নাই? এই যে ডিভাইস, শয়লাভ, আপনি ঢুকবেন আর বেরোতে পারবেন, এমন ভাবে আপনাকে এনগেজ করে রাখে। এগুলোর সাথে মুমিনের কোনো সম্পর্ক আছে? মুমিন যেটাই করবে এটা হালাল পন্থায় করবে, ঠিক কিনা? তাই কোনো অশ্লীলতাকে আমরা শেয়ার দেব না। সোশ্যাল মিডিয়ায় কোনো অশ্লীল ভিডিও দেখবো না, শেয়ারও দিব না। কোনো অশ্লীল নাটক, সিনেমা এগুলো আমরা দেখবো না। দিনকে দিন এটা এমন ভাবে গ্রাস করতেছে, আমাদের সমাজটাকে শেষ করে ফেলতেছে। এক এক নামে পত্রপত্রিকা আমরা দেখি। এখন নতুন কি আসছে? ওটিটি প্ল্যাটফর্ম। এরপরে কি আসছে? ওয়েব সিরিজ। আছে না নাই? গত কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়া দেখলাম বিভিন্ন জনে স্ট্যাটাস দিচ্ছে, তৈ বয়াম পাখি কই। তো আমি ভাবছি হয়তো কোনো বিখ্যাত কবির কবিতা শেয়ার দিচ্ছে। আমি পরে সার্চ দিয়ে দেখি সর্বনাশ, একটা ইন্টারভিউ দেখলাম একজন, এটা নাকি কোনো একটা ওয়েব সিরিজ বা মুভি, এই জাতীয় কিছু একটা। তো দেখেন, কবিতার নামে, গানের নামে, সাহিত্যের নামে, সংস্কৃতির নামে, এন্টারটেইনমেন্টের নামে, বিনোদনের নামে এই অশ্লীলতার শয়লাভ, ঠিক কিনা? এই অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? আমরা যেন মুখ দিয়ে উচ্চারণ না করি, ঠিক কিনা? বিষ্ণু বলেন ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ইলান নার আবাদা মিম্মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। বান্দা অনেক সময় মুখ দিয়ে এমন কথা মুখ ফসকে বলে ফেলে, এটা যে কত ভয়ঙ্কর, এটা যে তারা জাহান্নামে নিক্ষেপ করবে সে কল্পনাও করতে পারে না। আপনার একটা কথা থেকে আপনি জাহান্নামের অধিবাসী হতে পারেন। এই জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমরা সাবধান। যে কোনো ধরনের গুজব, মিথ্যা কথা, ফক্স নিউজ, অশ্লীলতা, স্ক্যান্ডাল, এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা সব সময় যেন শালীনতা, সত্যের পক্ষে থাকি। কথা বুঝতে পেরেছেন? তাহলে কয় শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পছন্দ করেন না? এক নম্বরে সীমা লঙ্ঘনকারী, 2 নম্বরে জালিম, 3 নম্বরে অহংকারী, 4 নম্বর অপচয়কারী, 5 নম্বর খেয়ানতকারী, আমানতের খেয়ানত, 6 নম্বর ফাসাদ সৃষ্টিকারী, 7 নম্বর মন্দ কথা, অশ্লীল কথার যে প্রচার করে, এগুলো যারা করে এদের সাথে আমাদের কোনো সম্পর্ক, এই শাস্তির লোককে আল্লাহ তাআলা অপছন্দ করেন। এগুলো কি আমাদের জীবনে থাকবে? এগুলো আমরা কি শুধু হলরুম থেকে বের করে দিব না, পুরো জীবন থেকে পারা যাবে? আওয়াজ করে পড়ুন ইনশাআল্লাহ।